নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী ৬ জন নিহত হয়েছে। আজ দুপুর ২টার দিকে উপজেলার আলিয়া মাদ্রাসার সামনে কবিরহাট বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদি থেকে ৫ জন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা রওনা হয়। যাত্রাপথে অটোরিকশাটি উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কবিরহাট বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে অটোরিকশাটি সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে অনেক দূরে নিয়ে যায়। এতে অটোরিকশার চালক সহ ৪ জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। ২ জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমাদের একটা সিএনজি আসতেছে, ৬ জন যাত্রী, ড্রাইভার সহ ৬ জন ছিল। আসার সময় এখানে আসি, সামনে চাকার স্কেল ভাঙে গেছে। ভাঙে যাওয়ার পরে সে নিয়ন্ত্রণ হারাইছে। নিয়ন্ত্রণ হারাই আমরা গাড়ি ধরে দিতে পারবো না, ডাইন পাশে চলে এসছে গাড়িটা। বসুরহাট দিকে যাইতেছে, গাড়ি ডাইন পাশে আসার পরে যে ট্রাকটা ছিল ওই ট্রাকটা ব্রেক মারে নেয়। ট্রাকটা এটারও সব শেষাই যাত্রী সহ মনে করেন আরো ২০০ মিটার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ৩ জন জায়গা ডেড এক্সপায়ার আর ৩ জন হসপিটাল নেওয়ার পরে শুনছি মারা গেছে। এ পর্যন্ত কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এই দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে ৩ জন ডেড বডি পাইছি, আর হাসপাতালে কোথায় গেছে আমরা বাকিরা আমরা খতিয়ে দেখতেছি কোথায় কি অবস্থা আছে।